নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি। তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে হলো সন্ধ্যাবেলার ভিডিও, আজ থেকে কাল পর্যন্ত। তো আমাদের ধান ভিজানো হয়েছে, ধান সিদ্ধ করতে হইব। তার জন্য মাই যে এটা হলো আমাদের গ্রামের ভাষায় বলে পাতিল মেইটি বেঞ্চে না মা। পাতিলটা মেটানোর কারণ হইলো যে পাতিলটা যে সুন্দর, এটা যদি না মেটা এমনি কেদা যদি না দেয় তাইলে হইলো যে সুন্দর থাকবো না, তাহলে একবার কালা হয়ে যাবো। তার কারণে এখন মেটাইতেছে জানি কালি না হয় ভিতরে, মানে পাতিলে জানি কালি না হয়। এই কালি হইব এই ইয়ের মধ্যে, এই কেদার মধ্যে আর কি। সন্ধ্যা দিয়ে দিছে পাতিলে যে একটা তো আবার এই যে এই পাশে গরুর ঘরের ডালনা লাগিয়ে দিলাম। আর এই যে ধান ভিজানো হয়েছে এই সারে। আর আগে তো মানুষ খুই দিয়ে ধান সিদ্ধ করতো, আর এখন ডিজিটাল যুগ। এই ধান ইট বিছানি হয়েছে, ইট বিছিয়ে ধান সিদ্ধ করবো। জ্বালানি হিসাবে আছে টেঙ্গি। এই যে টেঙ্গি তো অর্ধেক পয়সাই গেছে, কার অর্ধেক ভালো রয়েছে। আর এই যে পোলা মানে খেলাধুলা করতেছে, টাইভিকার হইতেছে। আর এই যে এই জায়গাও আছে ধান, এই যে তো কালকে তো দেখছেন সবকিছু দেখাইছি। এখন বাজে সময় 2টা। ওই দেখেন 4। এখন সময় 2টা বাজে। ওঠা হয়েছে ধান সিদ্ধ করার জন্য। রাখো ওই জায়গায়, রাখো বাবু নেট। ওই জায়গায় কাজ কাম করে নেই, বুঝছ? তো আজকে একটু আপনারা রাতের ভিডিও দেখেন। এখন ধান সিদ্ধ করা হইব। এই ডেক্সিটা ছোট, এরকম একটা ডেক্সি হলে না কাম হতো, এগুলো ছোট। আর এই জায়গা হইলো টেঙ্গি আছে, টেঙ্গি বের করতে হইব। এবার সেখানে জল না সাল্লা হুকিয়ে রয়েছে তো। কম দেয় নাই, সবটাতে জল দিছে। এই ঈদে তো পরে মুখ বেঁধে রাখছে, তাও এই পাশে আবার রে ব্যাং পায়ের তলে বোঝাতে রে গুটো গুটো করে। থাকো থাকো থাকো, যাও না, থাকো। তোমরা ভয় পাইতেছ? ওরা মনে করছে কি ব্যাগিয়ে দাও। চল বেরো বেরো বেরো, তাহলে বেরো।
বেরো বেশি দূর যাস না, আবার হিয়ালে ধরবো। দাঁড়াও আমি দেই। এই যে আমাদের গুলো এসে পড়ছে। কোনো মুখে যাস না, মেলা কি গাবলায় ভিজাইছিলে নাকি? তো এই পাশে যে ই করতে হইব, ডেস্কে ডালতে হইব, সব কাজ কাম করে নেই, তারপর আবার দেখা মনে। এই যে পাতিল মোটামুটি একটা বড় হয়েছে, এটাও করতে হইব। এই যে পাশে ই পড়াইতেছে, আমি খালি নিয়ে নিয়ে মার অনুভব আনছে, আমি খালি নিয়ে নিয়েছি। মা বাসায় গিয়ে থাকবো না, এরা দিমু কম দাও মা। দেখে এগুলো পাশে আবার ট্যাঙ্কি ফ্রি করি নাই কালকে, কারণ হইতেছে যে বৃষ্টির ভাব। আস্তে আস্তে টানবি, তোমার দাদা আছে রাত্রেবেলা তো সাবধানে রাস্তা করতে। এসব কাজের মতো দেখছে। তো এই যে পাশে ধান সিদ্ধ শুরু হয়ে গেছে। আজকে কম সময় লাগবো, কারণ হইতেছে আজকে দেখছি বড় ওই জল তো এমনি তো দেওয়া হয় নাই। হ্যাঁ না, এটা দিয়ে দেবো। হ্যান্ড করলে আবার সময় বেশি লাগছে, কারণ ওই 2 ডেক্সি হলো ছোট ছোট।
তো এই যে পাশে জাল দিতেছি আমি আর অনু এই বড়রাই জাল দিবেনছি আর মা ওরাই জাল দিবেনছি। ওই দিনকে খুব কষ্ট হয়েছিল যেহেতু আমিও পরে উঠছিলাম আর টেঙ্গিগুলোও ভালো ছিল না, ভিজা ছিল, আবার ডেক্সিও ছোটো আছিল, মানে নানান ধরনের সমস্যা পড়া হয়েছিল ওইদিনকে। আর আজকে মোটামুটি ঠিক আছে, বেশি সময় লাগবো না। এই এক খেপ নামছে আর মনে হয় 3 খেপ নামবো, তাই যাইব। বাবু এই যে বাপ এসে পড়ছে, দেওয়া হয়েছিল আধা ঘন্টার মতো হয়েছে সব মিলে। প্রথম দেখছি তো একটু সময় লাগে, মানে দেখছি বহাইছি জাল দিতেছে আধা ঘন্টা হয়েছে আর সব মিলে হয়েছে 1 ঘন্টা 16 মিনিট। 2টার সময় উঠছি, এখন বাজে 3টা 16। না নামলে কি হইব, হয়ে যাবো গা। ওদিনকে 10টা পর্যন্ত সিদ্ধ করছ, আজকে 6টা পর্যন্ত করলে হয়ে যাবো গা, আশা করি। 6টা না 7টা। যাই হোক, আপনি কত আপডেট জানামই, হয়ে যাবো গা। আপনাকে আপডেট জানাবো নে কয়টার সময় হইলো। 2টার সময় থেকে শুরু করছি। না ঠিকই আছে, ওখানে 2টাই ঠিক আছে। তো মোটামুটি এই ডেস্ক হয়ে গেছে। তো এই পাশে মা আর বাবু নেট বিছাইতেছে। রাত্রেবেলা কাজ কাম করে আবার একদিন মজা আছে, রোদ নেই, রোদেই তো কষ্ট। চাঁদ কনে গেছে দেখি, ওই যে মানে ওইটা 4টা ওই পশ্চিম পাশে যাইবো আর এই যে পূর্ব পাশ দিয়ে সূর্য উঠবো। ওই তো জ্যোৎস্না, তাই না? আস্তে আস্তে আগুন দিতে নামো। না মানে কামাস পাগল না তো আবার এই যে এটা নামাই তৈব, এটা হয়ে গেছে। কাজ কাম করতে করতে সকাল হয়ে গেছে, সকাল বাজে 4:47। তো আমরা 2 খেপ নামিয়ে নিছি। তো আর 1 খেপ হইলে আর 1 খেপ ওই আর কয়টা থাকবো, মানে এই যে নামানি তো হয়েছে, এই খেপ হইলে আর কয়টা থাকবো আর কি। তো সকালবেলা কাজ কাম চলতেছে, কাজ কাম করে নেই। তো আসলে সবাই মিলে কাজ করলে কষ্ট একটু কম হয়, আবার একটু আনন্দও আছে কাজের মধ্যে। কষ্ট তো হবেই কম বেশি, তো আনন্দ কষ্ট মিলাই। ওই যে বাবু কয়টা টেঙ্গে খুলে আবার ফ্যানে খালি হয়। হ্যাঁ বাবু, বাবুর জন্য এই যে ফ্যান আছে। সকাল হয়ে গেছে, সকালে উঠলে আসলে ভালো লাগে। যে রাত কয়টার সময় উঠছি, 2টার সময় উঠছি, মনে হয় না, মানে খুব মানে যত সকালে উঠবেন তত মনটা ফ্রেশ। আমি এই দিবেনছি, খারো তুমি করো না, ধান দিয়ে খাইলে নয়, তুমি ওই বড় গা, আমি দিবেনছি। ধান সিদ্ধ করতে করতে সকাল হয়ে গেছে গা, আর কি করা যাবে।
টাইম যদি 7টার এখন কটা বাজে গো? 5টা কত বাজে? 40 বাজে না? দেখা যাক কি হয়। আমার মনে হয় রোদ হারা গিয়ে হয়ে যাবো তাই না মা? 7টার টাইম দেওয়া হয়েছে তুমি কয়টা বাজে? ওই নিচে বাংলা সবাই মিলে কাজ করতেছে তো তার জন্য সে তাড়াতাড়ি হয়েছে। ওইদিকে তো দেখছি ছোট আসাল এবং কি হয়তো ভিজা ভিজা আসাল, আবার হইলো মানুষজন একটু কম আসাল। আমি না থাকলে তো মনে করেন যে কাম হয় না, মানে কি কাম করো। তো ভালোই লাগলো, ডাল সিদ্ধ করলাম। তো মাঝে মাঝে এরকম ডাল সিদ্ধ করতে হয়। তাহলে ওরি ভিজে ভিজে দুজন থেকে লয়ে আসো। ওদিকে দিছে ওদিকে বেশি ভিজে। এই পাশে আমাদের এক দেখছে দাম নেমে গেছে। আমাদের মোটামুটি হয়ে গেছে, আর শর্ট এক্সে দিতে হইব না, বড় এক্সিতে দিতে হইব। তুমি ছাবো গা, এটি আমরা নামাইতে থাকি, তুমি চাইবে গাবলা টাবলা বড় গা আর এক ওইলে হইব। এই যে বুলু এই দূরে দিয়ে আমাকে নগেই, আর বুলুর যে কি হয়েছে অসুখটা সারলই না, খায়ও না বেশ। প্রায় হয়ে গেছে। দিদি না দিদি উঠছ আজকে তো লেট করে লাইছ, ঘটনা বুঝলো হ্যান কে উঠা দেখি তুমি জাল দিবেন, আজকে তোমার বাস গোছ পাইলাম না। পারি নাকি আমরা কেমন করমা আমরা কেমন কর্মা তাই দেখ গিরিলের করে বাইরে বেরোবে না, আবার এন্দুরে টুকা দিব। তোমাকে এই দেখছি না মানি হয়ে গেছে কি বাবার অবস্থা রে। চান করবা বাবু, বাবু হয়ে রয়েছে। আমাদের এই যে ধান সিদ্ধ হয়ে গেছে, আরেক দেখতে হইব, এটি আর নামে নয়, বেশি বড় দেখছে তো নামাম না। মুড়ি হয়েছে ওমরা দান করছে হেইনা ফুলটা মুড়ি হয়েছে হাত এটা আপনার দেখ দেয় এই যে ফুটা উঠে যে খুঁড়ে
তো এই যে আমাদের ডান সিদ্ধ শেষ। এই পাশে আবার মাইকট আছে আর অন্য কোনো কাজ করবার আসলে কষ্ট। কালকে যে দেখাইছি কি হইলো মেয়েটাই কি নিয়ে কালি কালি টালি আছে সব এই যে মাটির মধ্যে বসছে আর এই যখন ডলা দিবেনছে একদম ফক হয়ে গেছে তাই না? ও আর এক কথা তো মনে নেই আমার ধান সিদ্ধ কোন সময় হয়েছে? আমার ধান সিদ্ধ হয়েছে 6:30টায়, মানে কইছিলাম মানে 6:40 হয়েছে, কই টার্গেট দিয়েছিলাম 7:20 আগে হয়েছে, এখন বাজে হইলো 7:50, অনেক সময় আগে হয়েছে। তো দিদি আবার এই পাশে কিছু নেত্রা আছে, এই নেত্রা হার বানছে। নেত্রা বলতে বোঝাই মানে যে ধান টান পড়ছিল আর কি, কিছু কিছু যেমন ই করবা গেলে পড়ছিল, ওগুলো আবার খুঁইটা খুঁটা ই করলো। এখন আবার গরুর জন্য কাঁঠাল ভাঙছে না দিদি? বাড়িতে নানান ধরনের কাজ থাকে, তো সব কিছুই শেয়ার করি আপনাদের মাঝে। আর এই পাশে যখন রোদ আসবো তখন ছড়িয়ে দিব ধান। কামাই করে বেরোইলো, সরাসরি দিদির মনে যাবে, সরাসরি দিদিরে দেখছে, এই দিদির দিদির নখ অনেক খাতির। Kenapa dia tak lagi?